আমরা ব্যায়াম করব, ব্যায়াম মানে আগে বুঝতে হবে এটা হলো কি, ব্যায়াম অনেক রকম আছে, তার ভিতরে একটা হচ্ছে মোবিলিটি, মুভমেন্ট, ঠিক আছে, মুভমেন্ট। কারণ আমি এটা নাড়াবো, তা আমার ব্যথা থাকলে এটা নাড়ালে ব্যথা ভালো হবে। এখন আপনার ব্যথা, আপনি যদি 20 কেজি উঠাইতে যান, যদি আপনার ডানা ছিঁড়ে ফেলেন, সেটা তো ব্যায়াম না, সেটা তো আপনি নিজেকে শাস্তি দিলেন, সেটা তো আপনি পানিশমেন্ট, ইটস নট এক্সারসাইজ। এক্সারসাইজটাও এই জন্যে বুঝে শুনে করতে, যে কোনটা আমি করব, কোনটা আমার জন্য ভালো, কোনটা করা যাবে না। ওর মাজা ব্যথা, ওকে স্যার আপনি তো বলছেন ব্যায়াম করা যাবে মাজা ব্যথা, তা আমি তো দড়ি লাফ দিছি, দিয়ে আমি তখন মাজাটা ভাঙছি, খুব ভালো কাজ করছে। তা এখন কোনটা করা যাবে যাবে না, লিসেন টু ইউর বডি ল্যাঙ্গুয়েজ, বি কেয়ারফুল। কারণ ব্যায়াম করেও মানুষ রোগী হতে পারে, কারণ সে ব্যায়াম কি এটাই বুঝে না। এখন মাজা ব্যথা, ও লাভ দিছে, বা ডিস্ক প্রলাপস, ও লাফাইতেছে, হ্যাঁ, চিন্তা করেন তার বুদ্ধি কোথায়? এটা হইল? তা এখন তার জন্য কি এটা ব্যায়াম হইল, নাকি তার মাজা ভাঙা হইল, নাকি পানিশমেন্ট হইল? তো তাহলে এটা বুঝতে হবে যে আমি কোন ব্যায়ামটা, কোনটাকে ব্যায়াম বলে, কোনটাকে বলে না। এখন তার মাজায় ব্যথা, সে বেশি অ্যাকুইট কন্ডিশন হলে বিশ্রাম নিবে, একটা পজিশনে শুবে, আস্তে আস্তে ধীরে ধীরে এটাকে মোবিলাইজ করবে, তাই না? ওজন তো নেওয়া অনেক দেরি আছে, বরং ওজন আরও কমাইতে হবে, শরীরের যে ওজন সেটা কমাইতে হবে। ক্লিয়ার? তাহলে ব্যথার জন্য একটা হচ্ছে তার হাড় ক্ষয় আছে কিনা, অস্টিও আর্থ্রাইটিস আছে কিনা, ভিটামিন ডি লেভেল কত, তার সিআরপি কত, তার ইনসুলিন কত, তার হোমায়ের কত। তো ব্যথা কমানোর জন্য আগে তাকে রিপোর্ট এগুলো সব ঠিকঠাক করতে হবে। তাকে তারপর তাকে তৈব খাবারগুলো খেতে হবে। যেমন জয়েন্টের করার জন্য আমরা কি গরুর পায়া পর্যন্ত খেতে পারি, বোন ব্রথ খেতে পারি। এখন গরুটা কী খায় সেটা দেখতে হবে, গরু কোথায় চলে সেটা দেখতে হবে। গরু কি মনে করেন ফার্মের গরু কিনা, গরু রোদে যায় কিনা, গরু ফিট খায় কিনা, গরুর ক্যারেক্টার চরিত্র কেমন, বংশ কেমন, এগুলো দেখতে হবে। তারপর আপনি কোন তেল দিয়ে গরু রান্না করলেন, হ্যাঁ, এটা কি আপনি সয়াবিন তেলে কালাভুনা করে খাইলেন, সঙ্গে পরোটা দিয়ে খাইলেন কিনা, সেটা দেখতে হবে। জেকে লাইফস্টাইল লিমিটেড, ওষুধ মুক্ত সুস্থ জীবন।